ক্যানভাস আইসিটি ইনস্টিটিউটের কম্পিউটার বেসিক কোর্সের এই পর্বে আপনাদের স্বাগতম। আমাদের এই পর্বের ক্লাসের বিষয় কিবোর্ড পরিচিতি ও টাইপিং ক্লাস। চলুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। আমাদের আজকের পর্বের ক্লাসে থাকবে কিবোর্ড কি, কিবোর্ড পরিচিতি, কিবোর্ডে কিভাবে আমরা আমাদের আঙুলগুলো পজিশন মোতাবেক বসাবো, কিবোর্ডের ব্যবহার, ইংরেজি টাইপিং কিভাবে করতে হয়, বাংলা টাইপিং কিভাবে করব এবং টাইপিং সম্পর্কিত বেশ কিছু টাইপিং ট্রিক্স থাকবে এই পর্বে। আমরা প্রথমেই জানব কিবোর্ড কি। কম্পিউটারের একটি প্রধান ইনপুট ডিভাইস হলো কিবোর্ড। এর অন্য নাম হলো কন্ট্রোল বোর্ড। এর মাঝে বর্ণ, সংখ্যা এবং বিশেষ চিহ্নের বিভিন্ন কিগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে, যা ব্যবহারকারীকে কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে পাঠ্য ইনপুট করতে সাহায্য করে। কিবোর্ড কয়েক প্রকারের হয়ে থাকে, ইন্টারনাল কিবোর্ড এবং এক্সটার্নাল কিবোর্ড। ইন্টারনাল কিবোর্ড হচ্ছে আমরা সাধারণত আমাদের ল্যাপটপ এর সাথে যে কিবোর্ডগুলো দেখতে পাই এগুলো হচ্ছে ইন্টারনাল কিবোর্ড, আর বাজারে যে সকল কিবোর্ডগুলো কিনতে পাওয়া যায় সেগুলোকে বলা হয় এক্সটার্নাল কিবোর্ড। তো আমরা প্রথমেই কিবোর্ড পরিচিতিটা একটু দেখি। দেখুন আমাদের স্ক্রিনে এখানে দেখা যাচ্ছে কিবোর্ডের অনেকগুলো কি। এর প্রথমে যে ইএসসি বাটনটি রয়েছে এটি হচ্ছে এসকেপ বাটন। এরপরে এই যে F1 থেকে আমরা যথারীতি F12 পর্যন্ত যে বাটনগুলো দেখা যায় এগুলোকে বলা হয় ফাংশন কি। বিভিন্ন কম্পিউটারের ফাংশনাল কাজে এই কিগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপরে এখানে যে রয়েছে এই যে ট্যাব থেকে শুরু করে কন্ট্রোল থেকে এই যে ডান পাশে কন্ট্রোল, এর উপরে যে ব্যাক স্পেস, এই যে এভাবে এই কিগুলোকে বলা হয় বিভিন্ন রকম কন্ট্রোল কি। আমরা কম্পিউটারের কিবোর্ড দ্বারা বিভিন্ন রকম কন্ট্রোল করার ক্ষেত্রে এই কিগুলো ব্যবহার করে থাকি। এরপরে এই যে এই কিগুলো রয়েছে এগুলোকে বলা হয় নাম্বার কি অথবা নিউমেরিক কি। এই নাম্বার কি এবং নিউমেরিক কিগুলো এখানেও রয়েছে, এই যে এই পাশেও অনেকগুলো নাম্বার এবং নিউমেরিক কি রয়েছে। এখানে বিভিন্ন রকম নাম্বার যেমন 0, 1, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে এই টাইপের চিহ্ন যেমন @, স্টার, $, পার্সেন্টেজ, এই বিষয়গুলো এখানে এই নাম্বার অথবা নিউমেরিক কি এর মধ্যে থাকে। এখন ব্যাক স্পেস মানে হচ্ছে আমরা কোনো একটি শব্দ যখন লিখি, যেমন হচ্ছে ওয়ার্ড লেখার পরে মনে করেন আমাদের ওয়ার্ডে কোনো কিছু ভুল হয়েছে, তাহলে আমরা এটিকে কাটার জন্য ব্যাক স্পেস ব্যবহার করে থাকি। তারপরে রয়েছে এন্টার হচ্ছে ওকের কাজ করে। মনে করুন আপনি কোনো একটা লাইন লিখছেন, এখন পরের লাইনে যাবেন, সেক্ষেত্রে আপনি এন্টার প্রেস করলে আপনাকে পরের লাইনে নিয়ে যাবে। এরপরে রয়েছে শিফট দেখুন ডান হাতেও আছে আবার বাম হাতেও আছে। এই শিফটের কাজ হচ্ছে মূলত আপনি মনে করুন লিখবেন রহিম, তো আমরা জানি কোনো ব্যক্তির নামের পূর্বে প্রথম অক্ষরটি বড় হাতের হয়, তাইলে আপনি এই যে বাম হাতের যে বেবি আঙ্গুলটি অথবা ছোট আঙ্গুলটি রয়েছে সেটি চেপে ধরে আপনি এই যে আর প্রেস করলে আরটি বড় হাতের হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো অক্ষর বড় হাতে তোলার জন্য আমরা শিফট চেপে ধরবো। শিফট আপনার ডান হাতেও থাকবে, বাম হাতেও থাকবে, আবার শিফট আপনার ডান হাতেও থাকবে। এরপরে আছে ক্যাপস লক। এই ক্যাপস লকটা মূলত হচ্ছে আপনি যদি সবগুলো অক্ষর বড় বা ক্যাপিটাল লেটারে উঠাতে চান তাহলে ক্যাপস লক ক্লিক করে দিয়ে আপনি যে বাটনগুলোতে প্রেস করবেন সবগুলোতে ক্যাপিটাল লেটার উঠতে থাকবে। এরপরে এগুলোকে বলা হয় অ্যারো সাইন, যেমন এটাকে বলা হয় আপার অ্যারো, এটাকে বলা হয় লেফট অ্যারো, এটাকে বলা হয় ডাউন অ্যারো, এটাকে বলা হয় রাইট অ্যারো। এই অ্যারো কিগুলো আপনার যে কার্সর রয়েছে অথবা আপনার যে নির্দেশিত যে পয়েন্টটি থাকবে সেই পয়েন্টকে ডানে নিতে, বামে নিতে, উপরে নিতে, নিচে নিতে ব্যবহার করে থাকি। তারপরে এগুলোকে বলা হয় এক্সট্রা কি। বিভিন্ন এক্সটার্নাল কাজগুলো করার জন্য এই কিগুলো ব্যবহার হয়ে থাকে। তো আমরা কিবোর্ডের পরবর্তী ব্যবহারে গেলে আমরা আরও এই কিগুলো সম্পর্কে বিস্তারিত জানব। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে কিগুলো, এই কিগুলোকে বলা হয় অ্যালফাবেট কি। এই যে এই কিগুলো হচ্ছে অ্যালফাবেট কি। এখানে এটাকে বলা হয় হোম রো, এটা হচ্ছে ডাউন রো, এটা হচ্ছে আপার রো। এই কিগুলো থেকেই মূলত আমরা আমাদের লেখা যত কাজ আছে সবগুলো কাজ আমরা এই কিগুলো থেকেই মূলত করব। তো এখানে বাংলা কিও আছে আবার ইংরেজি কিও আছে। আমরা এই দুই কি নিয়ে যখন বাংলা কিভাবে টাইপ করে এবং ইংরেজি কিভাবে টাইপ করে সেই পর্বে আমরা এগুলো দেখব। তো এই ছিল আমাদের কিবোর্ড পরিচিতি। এরপর আমরা দেখব আমাদের কোন আঙুলে কোন কিটা আমরা আসলে ব্যবহার করব। একটু লক্ষ্য করুন আমাদের প্রথম যে কিবোর্ডটা আমরা দেখেছিলাম এখানে আমাদের বাম হাতে এই যে এই আঙ্গুলগুলো বসবে একদম বাম হাতের
যে ছোট আঙ্গুলটি রয়েছে সেখানে বসবে এ, তারপর আঙ্গুলে এস, তারপর আঙ্গুলে ডি, তারপর আঙ্গুলে এফ। এরপরে জি এবং এইচটাতে আপাতত আমরা বলবো না। এরপরে ডান হাতের 4টি আঙ্গুল বসবে জেতে, এরপরে কেতে, এরপরে এলতে, এরপরে ছোট আঙ্গুলটি বসবে সেমিক্লোনে। তাহলে আমাদের বাম হাতের এই 4টি আঙ্গুল এবং ডান হাতের এই 4টি আঙ্গুল বসার পরে আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্পেস ক্লিক করব। স্পেস হচ্ছে, আপনি মনে করুন রহিম উল্লাহ লিখবেন, তাহলে রহিমের পরবর্তী যে মধ্যখানে যে ছোট্ট একটি জায়গা রয়েছে পাকা জায়গা, সেই পাকা জায়গাটি এই স্পেস দিয়ে দিয়ে পরবর্তীতে আপনি উল্লাহ লিখবেন। তাহলে আমরা জানবো যে স্পেস হচ্ছে ছোট একটি বা একটি বর্ণ সমান জায়গা খালি করা হচ্ছে স্পেসের কাজ। এরপরে ডান হাতের এফ যেটা দিয়ে আমরা প্রেস করব সেটা দিয়ে আমরা জে প্রেস করব, এবং আমরা ডান হাতের যে আঙ্গুলটা দিয়ে জে প্রেস করব সেটা দিয়ে আমরা এইচ প্রেস করব। খেয়াল করুন, আমাদের যে বাম হাত এটি হচ্ছে আমাদের লেফট হ্যান্ড, এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড। এখন দেখুন আমাদের এ কিউ, উপরের লাইনে হচ্ছে কিউ, হোম রো বা মিডল রোতে হচ্ছে এ, এবং ডাউন রোতে হচ্ছে জেড। মানে হচ্ছে আপনি এখানে এ প্রেস করবেন, এখানে হচ্ছে এই বাম হাতের ছোট আঙ্গুল দিয়ে কিউ, এ এবং জেড, এরপরের আঙ্গুল দিয়ে ডাব্লিউ, এস, এক্স, এরপরের আঙ্গুল দিয়ে ই, ডি এবং সি, এরপরের আঙ্গুল দিয়ে আর, এফ, ভি। এখানে একটু যে বিষয় আছে, এ আঙ্গুল এবং এ আঙ্গুল এদের দায়িত্বগুলো একটু বেশি থাকবে। যেমন যে আঙ্গুলটা এফ এ বসবে সে আর কেও প্রেস করতে হবে, টি কেও প্রেস করতে হবে, এফ কেও প্রেস করতে হবে, জি কেও প্রেস করতে হবে, বি কেও প্রেস করতে হবে, আবার বাংলাদেশের বি কেও প্রেস করতে হবে। সেমভাবে যে আঙ্গুলটি আমাদের জেতে থাকবে সে যে বরাবর যে রোটি রয়েছে সেখানে আফারে ইউ, তারপরে জে, তারপরে এম, একটু বামে এসে এন, এইচ এবং ওয়াই এগুলোও প্রেস করতে হবে। তারপরে যথারীতি আমাদের এই আঙ্গুলটা কে এবং আই, আর নিচে গেলে হচ্ছে ডট, এরপর হচ্ছে এল ও, নিচে হচ্ছে কমা। এই কান্না আঙ্গুলি কাজ হচ্ছে উপরে ফি, এন্টার থেকে শুরু করে যে বাটনগুলো রয়েছে সেগুলো প্রেস করা। আমরা আরও একটু বিস্তারিত দেখার জন্য এই ফ্লো চার্টটা আমরা খেয়াল করতে পারি। দেখুন আমাদের এই আঙ্গুলটি যে বাম হাতের যে লেফট লিটল যে ফিঙ্গারটি রয়েছে সেই ফিঙ্গারটা দিয়ে এই কালারটা একটু খেয়াল করুন। সে প্রথমত এতে বসবে, এতে বসার পরে তার হচ্ছে এই যে সবগুলো কাজ তার। আবার এই কালারটি খেয়াল করুন, যে আঙ্গুলটি অ্যাশে বসে তার কাজ হচ্ছে এই যে এই আঙ্গুলটি সে ব্যবহার করবে। তারপরে এর কাজ হচ্ছে সবুজ, এই কালার দিয়ে আমরা বুঝাচ্ছি সে এই অক্ষরগুলো সে ব্যবহার করবে। এভাবে ক্রমান্বয়ে এই যে এই আঙ্গুলে এসে আমরা এই যে এই কাজগুলো এটা দিয়ে করব। আবার এই যেটার কাজ হচ্ছে স্পেস ক্লিক করা, এই হয়তোবা আপনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি অথবা বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনি এই স্পেসটাতে ক্লিক করবেন। এরপরে আছে এই যে ডান হাতের যে এই আঙ্গুলটি রয়েছে, প্রথম আঙ্গুল বৃদ্ধাঙ্গুলির প্রথমে যে আঙ্গুলটি রয়েছে, এই যে এখানে এই কাজ হচ্ছে এই আঙ্গুলগুলো এই কিগুলো প্রেস করা। এরপরে এই কালার দিয়ে বোঝাচ্ছে এগুলো প্রেস করতে হবে, এই কালার দিয়ে বোঝাচ্ছে এগুলো প্রেস করতে হবে, এই কালার দিয়ে বোঝাচ্ছে এই সবগুলো প্রেস করতে হবে। দেখুন এগুলোর মধ্যে কিন্তু তার অনেক দায়িত্ব পড়ে যায়। এই যে এখানে অনেকগুলো অক্ষর তাকে প্রেস করতে হবে, এই যে এইভাবে এগুলো হচ্ছে এই আঙ্গুল দিয়ে কাজগুলো করতে হবে। খেয়াল করুন এই অক্ষরগুলো হচ্ছে আপনার বাম হাতের ভেতরে থাকবে, আর এই অক্ষরগুলো হচ্ছে আপনার ডান হাতের ভেতরে থাকবে। এই যে এইভাবে এই অক্ষরগুলো আপনার ডান হাতের ভেতরে থাকবে। এটা হচ্ছে ডান হাত দিয়ে কাজ করতে হবে, এটা হচ্ছে বাম হাত দিয়ে কাজ করতে হবে। এখানে একটা বিষয় আরও ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনি যদি এই অক্ষরগুলোতে যদি বড় হাতের বা ক্যাপিটাল লেটার উঠাতে চান তাহলে ডান হাতের ছোট আঙ্গুলটা দিয়ে আপনাকে শিফট চেপে ধরে রাখতে হবে। সেমভাবে আপনি যদি এখানে যদি কোনো একটি ক্যাপিটাল লেটার উঠাতে চান তাহলে বাম হাতের ছোট আঙ্গুলটি দিয়ে আপনাকে শিফট প্রেস করে ধরতে হবে। সহজ করতে হচ্ছে আপনি ডান হাত দিয়ে ক্যাপিটাল লেটার প্রেস করতে হলে বাম হাত দিয়ে শিফট ধরতে হবে, আর যদি বাম হাত দিয়ে ক্যাপিটাল লেটার উঠান তাহলে ডান হাত দিয়ে শিফট ধরতে হবে। এই কাজগুলো একটা অন্য হাতের বিপরীতে কাজ করবে। তো আরেকটু বিস্তারিত দেখার জন্য এই কিগুলো খেয়াল করুন। এই যে আমাদের হাত বসবে এভাবে, এই হাতের আঙ্গুলগুলো হচ্ছে এভাবে বসবে। এরপরে আমরা যে আঙ্গুলটা দিয়ে যে প্রেস করব সেই একই আঙ্গুল দিয়ে আমরা ইউ প্রেস করব। এখানে এই জায়গা দিয়ে বলছে যে নাও ট্রাই টাইপিং এ উইথ লেফট লিটল ফিঙ্গার। যেমন আমাকে এখানে এই সাইন দিয়ে দেখাচ্ছে এ আঙ্গুলটা দিয়ে এতে প্রেস করার জন্য। তো আমি তো আমার আঙ্গুলগুলো এ, এস, ডি, এফ, জে, কে, এল সেমিক্লোনে বসিয়ে রেখেছি।
এখন আমি বাম হাতের লেফট লিটল ফিঙ্গার দিয়ে এ প্রেস করলাম, দেখুন বলছে গ্রেড, এরপরে এস প্রেস করলাম, এরপরে ডি প্রেস করলাম, এরপরে এফ। দেখুন একের পর এক আমাকে সাইনিং করে দেখাচ্ছে আমি কোনটা কোনটা ক্লিক করব। তো এখন এরপর আমরা যে ডান হাত দিয়ে ডান হাতের পরবর্তী আঙ্গুল দিয়ে কে, এরপর আঙ্গুল দিয়ে এল এবং সর্বশেষ আঙ্গুল দিয়ে সেমিক্লোন ক্লিক করলাম। তারপরে আমি ডান হাতের যে থাম্বলাইনটি আছে অথবা যে বৃদ্ধাঙ্গুলিটি রয়েছে সেটা দিয়ে আমরা স্পেস প্রেস করলাম। এভাবে হচ্ছে আপনাকে টাইপ করতে হবে। এখন দেখুন আপনি কিভাবে টাইপ করবেন। আপনাকে প্রথমত দুইবার করে একটা অক্ষরকে ডাবল ডাবল করে আপনি টাইপ করেন। যেমন বাম হাতের ছোট আঙ্গুলটি দিয়ে এ, ডান হাত দিয়ে স্পেস দিবেন, এ শেষ স্পেস দিবেন, ডি স্পেস দিবেন, এফ স্পেস দিবেন, তারপরে ডান হাত দিয়ে জে স্পেস কে স্পেস এল স্পেস সেমিক্লোন দুইবার দিয়ে স্পেস। এখন আমরা দেখব আপনি যে অক্ষরগুলো প্রেস করবেন সে অক্ষরগুলো আসলে কোথায় প্রেস করবেন। এটি প্রেস করবেন হচ্ছে আপনি মাইক্রোসফট ওয়ার্ড নামক একটি ওয়ার্ড যে সফটওয়্যারটি রয়েছে সেটি আপনি ওপেন করে নিতে পারেন। সেই সফটওয়্যারটি ওপেন করে আপনি এভাবে এখানে আসি টাইপ করতে পারেন। যেমন ASDFJKL সেমিক্লোন, এখানে তো আপনি হাত রেখেছেন, এই যে এভাবে আপনি টাইপ করতে পারেন। AS তারপর হচ্ছে DFJKL কমা, এভাবে করে করে আপনি টাইপগুলো করতে পারেন। ধীরে ধীরে দেখবেন আপনার টাইপিং স্পিডগুলো বাড়তে থাকবে। এভাবে আপনি ASDFJKL সেমিক্লোনের অক্ষরগুলো টাইপিং মোটামুটি করতে পারলে পরবর্তীতে আপনি উপরের লাইনে এগুলো, তারপরে নিচের লাইনে এগুলো ধীরে ধীরে টাইপিং করা শুরু করবেন। এভাবে আপনি মোটামুটি এই 3 লাইনের সবগুলো অক্ষর টাইপিং করতে পারলে বা দুই একবার প্র্যাকটিস করে ফেললে এরপরে আপনি অনেকবার ঘন ঘন এটা লিখতে থাকবেন। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। কেন এটা লিখবেন? কারণ আমাদের যে ইংরেজি 26টি লেটার রয়েছে সবগুলোই এই লাইনটির মধ্যে আছে। এই কারণে আপনি এই লেখাটি যতবার টাইপ করবেন তত আপনার কিবোর্ডে মোটামুটি সবগুলো বাটনে আপনার ফিঙ্গারিংগুলো কাজ করবে। কিবোর্ড পরিচিতি ও টাইপিং ক্লাসের প্রথম পর্ব আমরা এখানে শেষ করছি। বাংলা টাইপিং সহ অন্যান্য বিষয়গুলো জানতে দ্বিতীয় পর্বটি দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।